সবাইকে শর্টকাট সলিউশনের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা অনুশীলনী 1.3-এর 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নং প্রশ্নটি আমি পড়ে নিচ্ছি। একটি লোহার ফাঁদ ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 907 সেন্টিমিটার। ফাঁদ দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে লোহার ফাঁদ এবং তামার ফাঁদ এদের প্রত্যেকের দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 907 সেন্টিমিটার। তাহলে ফাঁদ দুইটি থেকে, অর্থাৎ ফাঁদ দুইটি হচ্ছে এখানে লোহার পাত এবং তামার পাত। এই তামার পাত এবং লোহার পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা আবার নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দুইটি উত্তর বের করব। প্রথমটি হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করব এবং শেষে আমরা প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে প্রত্যেক পাত বলতে আমাদের আলাদা করে প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে লোহার পাত এবং তামার পাতের সংখ্যা। তাহলে এখানে যেহেতু সবচেয়ে বড় এই কথাটি লেখা আছে, সেহেতু আমরা নিঃসন্দেহে এই অঙ্কটি গসাগু নির্ণয় করতে পারি, কারণ আমরা জানি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা যদি এই অঙ্কটি যদি গসাগু নির্ণয় করি, তাহলে অবশ্যই আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো যদি আমরা এখন গসাগু নির্ণয় করি, তাহলে অবশ্যই আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাবো। অর্থাৎ পদ্ধতি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমরা অবশ্যই এখান থেকে পেতে পারি। তাহলে আমরা অঙ্কটি যেভাবে করতে পারি সেটি হচ্ছে আমরা দেখে দেখে লিখে দেব। দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেমি অর্থাৎ সেন্টিমিটার এবং তামার পাতের দৈর্ঘ্য 907 সেমি। তাহলে আমরা শুধুমাত্র প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম কি লোহার পাতের দৈর্ঘ্য এবং তামার পাতের দৈর্ঘ্য। এখন আমরা লিখতে পারি, এখন 672 ও 907 এর গসাগু যত হবে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তত হবে। অর্থাৎ আমরা শুধুমাত্র প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম কি 672 ও 907 এর গসাগু। কেন আমরা গসাগু করছি? কারণ এখানে যেহেতু সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাহলে সবচেয়ে বড় এই কথাটি থাকার কারণে আমরা এখানে গসাগু নির্ণয় করব। আমরা জানি বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি এই সংখ্যাগুলো যদি এর কথাগুলো যদি থাকে, তাহলে অবশ্যই আমরা এগুলো গসাগু নির্ণয় করি। তাহলে এখানে যেহেতু সবচেয়ে বড় কথাতে লেখা আছে, সেহেতু আমরা এটা নিঃসন্দেহে গসাগু করতে পারি। তাহলে এই পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তত আমরা পাবো। তাহলে আমরা যদি 672 এবং 960 এই সংখ্যাগুলো গসাগু নির্ণয় করি, অর্থাৎ গসাগু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বা গুণনীয়কের সাহায্যে বা আমরা বাক্যরেখার সাহায্যে নির্ণয় করতে পারি। এখন আমরা বাক্যরেখার সাহায্যে এই প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। তাহলে 672 দ্বারা যদি আমরা 907কে যদি এখন ভাগ করি, তাহলে কি হবে? 672 একে 672 একবার যাবে, সর্বোচ্চ একবার যাবে, দুইবার যাবে না। তাহলে 10 থেকে 2 গেলে 8, 5 থেকে 7 যায় না, 15 থেকে 7 গেলে 8, তাহলে 8 থেকে 6 গেলে 2, তাহলে 288 দ্বারা 672কে আমরা এখন আবার ভাগ করব। তাহলে এখানে সর্বোচ্চ যাবে 2 বার। 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 দুগুণে 16, 17 হাতের 1, 2 দুগুণে 4, 5, তাহলে 12 থেকে 6 গেলে 6, এখানে আসে রয়েছে 6, 16 থেকে 7 গেলে 9, তাহলে 5 থেকে 5 গেলে 0, তাহলে আমরা বাম দিকে 0 বসাতে পারি না। তাহলে 96 দ্বারা এখন আমরা 288কে আবার নতুন করে ভাগ করব। তাহলে সর্বোচ্চ যাবে 3 বার, 317, 8 হাতের 1, 3 নং 27, 28, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা নিঃশেষে বিভাজ্য পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ প্রক্রিয়া চালিয়ে নেব। তাহলে আমরা এখানে শেষ ভাজক পেলাম 96, অর্থাৎ এই শেষ ভাজকটি হচ্ছে এখানে নির্ণয় গসাগু। তাহলে আমরা পাচ্ছি, সুতরাং 672 ও
907 এর গসাগু সমান 96। অতএব আমরা লিখতে পারি সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আমরা এখানে এককটা সেন্টিমিটার নেব, কারণ এখানে যেহেতু লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, সেহেতু আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সেন্টিমিটারে পাবো। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র লোহার পাতের দৈর্ঘ্য দেখে দেখে লিখলাম এবং তামার পাতের দৈর্ঘ্য দেখে দেখে লিখলাম। তাহলে লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য আমরা গসাগু নির্ণয় করলাম। গসাগু নির্ণয় করার পরে আমরা একটা ফলাফল পেলাম। এই ফলাফল দ্বারা আমরা শুধুমাত্র এটা গসাগু নির্ণয় করলাম, তাই গসাগু আমরা পেলাম 96 সেন্টিমিটার। এটা হচ্ছে নির্ণয় উত্তর। তাহলে আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম। এখন আমরা প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রত্যেক পাত বলতে এখানে লোহার পাত এবং তামার পাতের কথা বলা হয়েছে। আমরা লোহার পাত এবং তামার পাতের টুকরার সংখ্যা নির্ণয় করি এখন। সুতরাং লোহার পাতের সংখ্যা সমান, যদি আমরা লোহার পাতের সংখ্যা নির্ণয় করি তাহলে কি হবে, অর্থাৎ লোহার পাতের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সংখ্যা এখানে প্রয়োজন হবে। আমরা যদি লোহার পাতের দৈর্ঘ্য দ্বারা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই আমরা লোহার পাতের সংখ্যা পাবো। তাহলে লোহার পাতের দৈর্ঘ্য এখানে দেয়া আছে 672 এবং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 96। 672 দ্বারা 96কে আমরা ভাগ করি, 7 বার যাবে, 6 7 42, 2 হাজার 4, 4 9 36, 4 67। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 টুকরা। এবং তামার পাতের সংখ্যা হবে, তামার পাতের সংখ্যাও ঠিক একই। আমরা তামার পাতের দৈর্ঘ্য দ্বারা সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য এখন ভাগ করব। তাহলে এখানে তামার পাতের দৈর্ঘ্য দেয়া আছে 907 এবং সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য দেয়া ছিল, বের করেছিলাম আমরা 96। তাহলে এখানে আমরা লিখতে পারি টুকরা। তাহলে 96 দ্বারা যদি আমরা 907কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, 10 টুকরা। অর্থাৎ আমরা 907 দ্বারা যদি আমরা 96কে ভাগ করি তাহলে আমরা পাই 10 টুকরা। তাহলে এই 7 টুকরা একটা আনসার এবং 10 টুকরা এই কথা দিয়ে এখানে একটি আনসার। তাহলে আমরা প্রত্যেক পাতের টুকরা সংখ্যা পেলাম 7 টুকরা এবং 10 টুকরা, এবং সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য পেয়েছিলাম 96 সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি। এখানে যেহেতু দেওয়া ছিল লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য, তাহলে পাত দুটি থেকে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এবং প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করে বলা হয়েছিল। তাহলে আমরা সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে আমরা গসাগু করব। ওই গসাগু ফলাফল দ্বারা আমরা লোহার পাতের দৈর্ঘ্যকে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই আমরা লোহার পাতের সংখ্যা পাবো এবং তামার পাতের সংখ্যাও অবশ্যই ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা পেতে পারি। অর্থাৎ লোহার পাতের সংখ্যা হবে 7 টুকরা এবং তামার পাতের সংখ্যা হবে 10 টুকরা। এভাবে আমরা খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারি।